আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার মাটির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর রেসিপি নিয়ে। তো প্রথমে চলে এসেছি মুগ ডাল নিয়ে। আপনারা এখানে যে কোনো ডাল নিতে পারেন। আমরা পাহাড়ি ডাল, যেটা পাহাড়ি ডাল সেটা নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডাল নিতে পারেন। তো আমি প্রেশার কুকারে যেহেতু সিদ্ধ করে নিব, এই জন্য আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি। আমি সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তো আমি তেল গরমে আমার ডালগুলো ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার প্রেশার কুকার ছাড়া অন্য কোনো কারণেও আপনারা ভেজে নিতে পারেন। তো আমি এভাবে ভেজে নিব। আমার এই সাইডে সিদ্ধ হতে থাক, এর মধ্যে আমি আমার মাথা যেটা দিয়ে রান্না করব সেই মাথাগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা মশলা দিয়ে সম্পূর্ণ মাথাটাকে ভেজে নেবেন। আপনারা যে মাছটা দিয়ে মুড়িঘণ্ট করুন না কেন, মাছটা আগে ভেজে নেবেন। তো এদিকে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা এভাবে হাফ সিদ্ধ ডালটা করে নেবেন, মানে একেবারেই গলে যেন না যায়, আবার একেবারেও যেন গোটা না থাকে। তো এই সাইডে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি, এদিকে আদা বাটা জিরা বাটা। এবার কড়াই বসিয়ে নিব। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ রসুন কুচি যা আছে সব দিয়ে দিবেন। আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে এভাবে ভেজে নিব। আর অবশ্যই আপনারা ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেবেন, কারণ কাঁচা থেকে যাবে। আর তেল দেবো এখানে। তেলের পরিমাণটা একটু বেশিই দিবেন, কারণ যেহেতু মুড়িঘণ্ট বানাচ্ছেন, মুড়িঘণ্টতে তেল বেশি না দিলে ভালো লাগে না। তো অবশ্যই তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার সব মশলাগুলো আমি দিয়ে দেবো, আদা বাটা জিরা বাটা সবগুলোই আমি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরকম ভাজা ভাজা অবস্থায় আপনারা রাখবেন। রাখার পর দিয়ে দিবেন লবণ 1 চা চামচ, স্বাদ মতো আপনারা যেভাবে লবণের স্বাদ খান। হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ। আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আমি। দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আসলে আমার মশলা কষাতে ভালো লাগে, তো অল্প অল্প করে পানি দিয়ে আপনারা অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে তেলগুলো উপরে উঠে আসে। তো বাস্তবে মাটির রান্নাঘরে রান্না করতে অনেক ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটার কালারও কত সুন্দর এসেছে এবং মশলাটা দেখেও অনেক সুন্দর লাগছে। তো অবশ্যই আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন, সাথে মাছগুলোকেও ভালোভাবে কষিয়ে নেবেন। তাই আমি এভাবে মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দিয়ে সম্পূর্ণটা মশলা সহ মাছ আমি ভালোভাবে কষে ভেঙে নেব। তো এইভাবে আমি আমার মাছগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নেব। দেখতে পাচ্ছেন আমার মুড়ি ঘন্টগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ডালগুলো আমি দিয়ে দিব। ডালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এর মধ্যে আমি বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমার নতুন চ্যানেল। আর অবশ্যই আমার রান্নাগুলো ভালো লাগলে আমার পাশেই থাকবেন এবং সম্পূর্ণ কমেন্টে আমাকে জানাবেন। আর আমার ভুল ত্রুটিগুলো হলে অবশ্যই আমাকে করবেন। এবার আমি পানি দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। তো এইভাবে আপনি পানি দিয়ে কষাবেন, হালকাভাবে নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর জাল দিয়ে ভালোভাবে ঢেকে দেবেন। হালকা হালকাভাবে পানিটা মরে আসলে আবার নেড়ে দিয়ে সুন্দরভাবে রান্না করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো ফুটে আসছে, যে কারণে আমি আবার নেড়ে দিচ্ছি, কারণ আমার ডালগুলো পুরাটাই আবার গলে যায়নি, আবার শক্ত। সবাইকে